অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 7-এর নিজে করি অঙ্কগুলি আমরা করব। 1 নম্বর অঙ্ক হচ্ছে 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তাহলে আমাদের 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা সেটা বের করতে হবে। 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। পয়সা 1 টাকা সমান সমান 100 পয়সা। 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে কি হবে? তাহলে 100 পয়সা গুণ 1/2 সমান সমান হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে কত হবে? 50। তাহলে কত আসলো? 50। 50-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 50 পয়সা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অ্যান্সার হবে 50 পয়সা। এক নম্বর। তাহলে আমি আবার বলছি, 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তাহলে আমাদের টাকা থেকে ওটা পয়সা বের করতে হবে। কত পয়সা? মানে 1 টাকা সমান সমান আমরা জানি 100 পয়সা। 1 টাকা সমান সমান 100 পয়সা, সেটা করে নিতে হবে প্রথমে। তাহলে 100 পয়সা গুণ 100, 1 টাকা সমান সমান 100 পয়সা গুণ এর মানে গুণ টাকার মানে গুণ 1/2 অংশ সমান সমান, তাহলে কত হলো? কাটাকাটি করলাম, 2 এর সঙ্গে 100 কাটাকাটি করলে 50। 50-কে 1 দিয়ে গুণ করলে 50, তাহলে 50 পয়সা। অ্যান্সার পেলাম আমরা 50 পয়সা। এবার আমরা করব 2 নম্বর অঙ্কটি। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। কত মাস? তাহলে 1 বছরের 1/4 অংশ। 2 নম্বর অঙ্কটা করি আমরা। 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। তাহলে আমাদের বের করতে বলছে যে 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। তাহলে মাস বের করতে হবে। মাস করতে গেলে আমরা কি করব? তাহলে এই বছরটাকে আমরা কিন্তু মাস করে নেব প্রথমে। তাহলে আমরা জানি যে 1 বছর সমান সমান 1 বছর সমান সমান 12 মাস। 1 বছর সমান সমান 12 মাস। তাহলে কি হচ্ছে? আমাদের 1 বছর সমান সমান 12 মাস। তাহলে কি হচ্ছে? 1 বছরে তাহলে 12 মাসের 1/4 অংশ করবো আমরা। তাহলে 12-র 1/4 অংশ। তাহলে কাটাকুটি করবো, 4 দিয়ে কাটাকুটি করলে 3 4-এ 12। তাহলে 3-এর সঙ্গে 1 গুণ করলে কত? 3। তাহলে কত হলো? 3 মাস। তাহলে এখানে কত হবে? 3 মাস। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হবে 3 মাস। আমি আবার একবার বলছি, 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। সেকেন্ড যেটা ছিল 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। তাহলে কি হচ্ছে? 1 বছরের 1/4 অংশ সমান সমান, যেহেতু মাস অ্যান্সারটা চেয়েছে মাস, তাহলে আমরা বছরটাকে মাস করব। 1 বছর সমান সমান আমরা জানি 12 মাসে 1 বছর হয়। তাহলে সেইটা কি করলাম? কি 12 গুণ বছরের এর মানে গুণ 1/4, কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত? 3 4-এ 12, 3 আসলো। তাহলে 3 1-কে 3, তাহলে কত মাস হলো? 3 মাস। তৃতীয় নম্বর অঙ্কটা হলো 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা। তৃতীয় নম্বর অঙ্কটা আমরা করব।
4 টাকার 5-এর 8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? টাকা বের করতে হবে এবং পয়সা বের করতে হবে। তাহলে 4 টাকার এত অংশ, তাহলে আমরা করি 4 টাকা টাকা সমান সমান 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান সমান কত হবে? 400 পয়সা। তাহলে কি হচ্ছে? তাহলে 400 পয়সা, 400 গুণ 5-এর 8 অংশ, 5-এর 8 কাটাকাটি করি। 8 5 8 40, 5 8 40, শূন্য শূন্য বসে যাবে 50। তাহলে 50-কে 5 দিয়ে গুণ করলে কি হবে? 5 5 25, 5 5 25, 5 5 25 আর শূন্য 250 পয়সা। তাহলে 250 পয়সা মানে 200 পয়সা মানে কত? 2 টাকা। তাহলে 200 পয়সা মানে হলো 2 টাকা আর 50 পয়সা, 50 পয়সা। তাহলে কত হলো? 2 টাকা 50 পয়সা। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? 250 পয়সা এসেছে। মানে 200 পয়সা মানে কত? 2 টাকা আর 50 পয়সা। তাহলে 250 আর 2 টাকা 50 পয়সা। তাহলে আমাদের অ্যান্সার হলো 2 টাকা 50 পয়সা। আমরা এবার 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্ক কি বলেছে? 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান সমান কত গ্রাম? আমাদের গ্রাম বের করতে বলেছে। তাহলে 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান সমান কত গ্রাম? তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা এবার করব। 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান সমান কত গ্রাম? তাহলে 2 কিলোগ্রাম সমান সমান 1 কিলোগ্রাম সমান সমান কত? 1000 কেজি। তাহলে 2 কিলোগ্রাম সমান সমান কত হবে? 2000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান সমান কত হবে? 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামে 2000 ইন্টু 1-এর 5, 5 দিয়ে কাটাকাটি করি, 4 5 20, 2 শূন্য। তাহলে 400-র সঙ্গে 1 গুণ করলে 400 গ্রাম। তাহলে কত হলো? 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান সমান কত গ্রাম? বেরিয়ে গেল আমাদের 400 গ্রাম। তাহলে আমাদের কত হবে? উত্তর 400 গ্রাম। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। কি বলেছে? 5 লিটার 2 ডেসিলিটারের 1-এর 2 অংশ সমান সমান কত লিটার এবং কত ডেসিলিটার আমাদের বের করতে হবে। তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা এবার করব। 5 লিটার 2 লিটার এর 1-এর 2 অংশ সমান সমান কত লিটার এবং কত ডেসিলিটার? তাহলে 5 লিটারকে আমরা তাহলে কি প্রথমে করে নেব? 5 লিটার 2 ডেসিলিটার আছে। তাহলে 5 লিটারকে আমি প্রথমে ডেসিলিটারে পরিণত করে নেব। তারপর 2 ডেসিলিটার 2 ডেসিলিটার আছে, যোগ করলেই পেয়ে যাবো, টোটালটা হয়ে যাবে। তাহলে 5 ডেসিলিটার সমান সমান 5 লিটার সমান সমান কত হবে? 5 গুণ 10 যদি করি তাহলে হয়ে যাবে 50। 5 হচ্ছে 50 ডেসিলিটার, 50 ডেসিলিটার, 50 ডেসিলিটার প্লাস 2। 50 ডেসিলিটার হলো এখানে, 5 লিটার সমান সমান 50 ডেসিলিটার প্লাস 2 ডেসিলিটার। তাহলে কত হলো? 50 যোগ 2 ডেসিলিটার। তাহলে সমান সমান কত? 52 ডেসিলিটার। তাহলে কি হচ্ছে? তাহলে 52 ডেসিলিটারের, তাহলে 5 লিটার 2 ডেসিলিটার সমান সমান কত ডেসিলিটার? 52 ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটার সমান সমান কত? 52 ডেসিলিটার। তাহলে 52 ডেসিলিটারের এত অংশ করি, তাহলে 52
এর মানে গুণ 1 এর 2 কাটাকাটি করি, 2 দুগুণ 4, 1 বেরিয়ে আসলো, 1 বেরিয়ে আসলে কত হচ্ছে 12, 6 দুগুণ 12, তাহলে কি হলো এখানে 26 ডেসিলিটার সমান 26 ডেসিলিটার। 26 তাহলে 26 ডেসিলিটার মানে কত? 26 ডেসিলিটার মানে 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে আমরা এর উত্তর কি পেলাম? 2 লিটার এবং 6 ডেসিলিটার। তাহলে আরেকবার বলি, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার এবং কত ডেসিলিটার? তাহলে 5 লিটার সমান সমান আমরা 5 লিটারকে প্রথমে ডেসিলিটারে বের করব। তাহলে 5 লিটার সমান সমান ডেসিলিটার করতে গেলে 5-এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে 50 ডেসিলিটার প্লাস 2 ডেসিলিটার, 50 2-এ 52 ডেসিলিটার হলো। তাহলে সেই 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত হচ্ছে? তাহলে 52 ডেসিলিটারের এর মানে গুণ, তাহলে 1/2 গুণ করলাম, 2 দিয়ে কাটাকাটি করে 26 ডেসিলিটার। 26 ডেসিলিটার মানে হচ্ছে 2 লিটার, সেটাকে আবার যদি আমি লিটারে ভাঙি তাহলে 2 লিটার 6 ডেসিলিটার। এটাই হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 2 লিটার 6 ডেসিলিটার। এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখব কি বলেছে। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত হিসাব করি। কি বলেছে? একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করি। তাহলে আমরা বলেছে এখানে যে একটি সংখ্যা মানে কি সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু বলেনি। বলেছে তার সঙ্গে 1/3 অংশের সঙ্গে সংখ্যার 1/3 সঙ্গে 20 যোগ করলে 35 হয়। 20 যোগ করলে 20 যদি যোগ করা যায় তাহলে 20 যোগ করলে কি বলছে 35 হয়। তাহলে সংখ্যাটি কত হিসাব করি। তাহলে আমরা এখানে ধরি সংখ্যাটি আমরা ধরে নেব, যেহেতু সংখ্যাটি বলা হয়নি কি সংখ্যা, সেই জন্য আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে যেভাবে বলেছে আমরা সেভাবে বলবো। তাহলে একটি সংখ্যার এত অংশের সঙ্গে, সংখ্যার মানে তাহলে একটি সংখ্যা কি ছিল এক্স, তার সংখ্যার এর মানে গুণ কত 1/3 অংশ, 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 20 যোগ করতে বলছে, যোগ করলে কি বলছে 35 হয়। যোগ করলে কত হচ্ছে 35 হয়, সমান সমান যোগ করলে আমরা কত পাচ্ছি 35, যোগ করলে কত বলছে 35 হবে। এটা আমাদের বের করতে হবে। তাহলে বা কি হবে, তাহলে আমরা কি করব, এটা দেখো এক্স এর নিচে কিন্তু আমরা কিছু নেই মানে 1, হরটা কিন্তু 1 হবে। তাহলে এক্স গুণ হবে এক্স এর নিচে 3 যোগ 20 সমান সমান 35, বা এক্স এর নিচে 3 সমান সমান, সবসময় করতে হবে এই পক্ষ এদিক থেকে এদিকে গেলে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। যেহেতু আমার এখানে কি আছে যোগ আছে, 20-র আগে কি আছে যোগ আছে, তাহলে আমার এদিকে নিয়ে গেলে আমি কি করব বিয়োগ করব। 20 বা 20 থেকে 35 থেকে 20 বিয়োগ করো, 5 এখানে 1 15, তাহলে কত হচ্ছে দেখো এক্স এর নিচে 3 সমান সমান কত হলো 15।
এবার আমরা কি করব, এটা বজ্র গুণন করব। বজ্র গুণন মানে এর নিচে কিন্তু একটা, যেহেতু দেখা যাচ্ছে না কিন্তু যেভাবে এক আছে, তাহলে আমরা কি কোনাকুনি গুণ করে দেবো, এইভাবে করবো। তাহলে এক্স এর সঙ্গে এক গুণ করলে কত হবে, এক্স, আর 3×15 কত হবে, 3×15 45, 45। তাহলে কত হচ্ছে, তাহলে আমরা কি পেলাম, তাহলে একটি সংখ্যার সঙ্গে তাহলে আমরা কি পাবো, উত্তরটা কি হচ্ছে দেখো, সংখ্যাটি কত যোগ তাহলে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি কত বললাম, ধরো যে এই যে একটি সংখ্যা যেটা ধরেছিলাম সেই সংখ্যাটি কত, এক্স। এই সংখ্যাটা তাহলে কত বেরোলো আমাদের, এক্স সমান সমান 45। তাহলে উত্তর কি হবে আমাদের, অ্যান্সার হবে 45। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। কি বলেছে 7 নম্বরে, হিসাব করে দেখি 5-এর 7-এর সঙ্গে এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 7 নম্বর অঙ্কে চলে যায়, বলছে হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। আমাদের অঙ্কে যেভাবে বলেছে আমরা সেভাবেই করব। করে দেখি কি বলছে, তাহলে 5-এর 7-এর 2 গুণের, 5-এর 7-এর 2 গুণ করতে বলছে, তার সাথে সঙ্গে কত যোগ করলে, তার সাথে যদি আমি কত যোগ তার সঙ্গে যদি আমি কত যোগ করলে সমান সমান 3 হবে। তাহলে ধরি, মনে করি সংখ্যাটি এক্স, সংখ্যাটাকে আমি এক্স ধরে নেব, যেহেতু সংখ্যাটা জানি না, কোন সংখ্যার যোগ কত যোগ জানি না, সেই জন্য আমরা তাহলে এটাকে এক্স ধরলাম। তাহলে আমরা কি এখানে এক্স বসাবো সংখ্যাটা। তাহলে ভালো করে ফ্রেশ করে লিখি, 5-এর 7 গুণ 2 যোগ কত, এক্স সমান সমান 3। তাহলে কি হচ্ছে, বা এখানে কি হচ্ছে, গুণ আছে, এটা গুণ সম্পর্ক আছে, এটা গুণ করব, 5 2 10, 10-এর 7 যোগ এক্স সমান সমান 3, বা কি হবে, এক্স সমান সমান, এটা এদিকে এই সংখ্যাটার সামনে কি আছে, যোগ আছে, কিছু নেই মানে যোগ আছে, যোগ, তাহলে এদিকে নিয়ে গেলে আমি কি করব, বিয়োগ। আগেই বলেছি যে যোগ থাকলে বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ করব, গুণ থাকলে ভাগ করব, ভাগ থাকলে গুণ করব। যেহেতু এখানে যোগ আছে তাহলে আমি এদিকে নিয়ে গেলে কি হবে, বিয়োগ। তাহলে 3 ছিল, 3 বসাবো, বিয়োগ 10-এর 7, বা x সমান সমান কি হবে, তাহলে এটা লসাগু করি, 7, 3 7 কত হবে, 21 মাইনাস 10, তাহলে কত হচ্ছে, তাহলে হবে তোমার 11 7। ভাগ করি এটাকে আমরা, 7 7, তাহলে কত হবে 4। তাহলে উপরে চলে যাবে 4টা, যেটাকে দিয়ে ভাগ করেছিল। তাহলে কি হবে অ্যান্সার হবে 4-এর 7। আমাদের অ্যান্সার হচ্ছে কত, আমরা বলি 1/4-এর 7, এটাই হলো অ্যান্সার। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। তাহলে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো। তাহলে 5-এর 7-এর সঙ্গে যদি আমি এক্স ধরি, এটাকে এক্স সমান সমান 4, মানে এক্স যদি গুণ করি, ধরলাম এক্স গুণ করছি, তাহলে সমান সমান কত হচ্ছে 4। তাহলে ধরি সংখ্যাটি এক্স ধরলাম, তাহলে কি হচ্ছে 5-এর 7 গুণ এক্স সমান সমান 4। এটার সাথে গুণ সম্পর্ক আছে, এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, সেই জন্য এক্স সমান সমান, এদিকে চলে গুণ আছে, এদিকে গেলে তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে 4 ভাগ হলে কি হচ্ছে, যখন ভাগ হবে তখন কিন্তু 5-এর 7, এবার কি করব, আমরা সেটাকে ভাগকে গুণ করে নেব। তাহলে 4 গুণ ভাগ থেকে গুণ করব, তাহলে উল্টে গেল হবে 7-এর 5।
তাহলে কি হবে, সমান সমান কি হবে, এর নিচে কিন্তু একটা হর হিসাবে 1 আছে, তাহলে উপর উপর গুণ করবো, 4 7 28 আর নিচে হবে 5, ভাগ করব 28, 5 5 25, 5 5 25, 25 তার কত 3, তাহলে 3টা উপরে চলে যাবে উপরে, আর যেহেতু যাচ্ছে না 5, 3 আর যাবে না, তাহলে 3 চলে যাবে উপরে, আর 5 দিয়ে ভাগ করেছিলাম সেই জন্য 5, তাহলে উত্তর কি হবে 5 পূর্ণ অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে 5 পূর্ণ 3 এর 5। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। কি বলছে, 2 এর 3, 4 এর 5 ও 2 এর 3 গুণ 4 এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটা আমাদের বের করতে হবে। তাহলে 2 এর 3, তাহলে আমরা ঠিক একইভাবে করে নিব। বলছে এদের মধ্যে 2 এর 3, 4 এর 5 ও 2 এর 3 গুণ 4 এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, 2 এর 3, তারপর নিচে লিখব 4 এর 5, আর একটা জায়গায় আছে কি 2 এর 3 গুণ 4 এর 5। তাহলে আমি এটাকে প্রথমে গুণ করে নেব। গুণ করলে কি হবে, 4 2 8 আর 3 5 15, 3 5 15। তাহলে আমরা কি করব, তাহলে আমরা দেখব এই যে এখানে 15, 5 আর 3, এই তিনটা লসাগু করব প্রথমে। 15, 5 আর 3, এই তিনটার আগে লসাগু করতে হবে। 3, 5 আর হচ্ছে 15, 3 দিয়ে যদি করি, 3 একে 3, 5ই নামবে, 3 5 15, 5 দিয়ে করলে ওটা একই নামবে, 5 একে 5, 5 একে 5, তাহলে আমাদের কত লসাগু কত হলো, 3 5 15, তাহলে আমাদের লসাগু হলো 3 5 15। ঠিক আছে, তাহলে আমাদের আসতে হবে 15, মানে এখানে সমান, এখানে একটা সমান সমান দিব, মানে আমরা এই লসাগু যাই করি আমাদের কিন্তু গুণ করে 15ই আসতে হবে। তাহলে 5 লিখি এখানে, 2 এর 3, 4 এর 5, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, তাহলে 3 5 15, 3 5 15, তাহলে আমি এই পক্ষে নিচে যেটা দিয়ে গুণ করবো উপরেও সেটা দিয়ে গুণ করতে হবে, নিচে আমাকে যা দিয়ে গুণ করবো উপরেও তাই দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে 3, তাহলে উপরেও আমার গুণ 3, তাহলে এখানে 15 করতে কত কত হবে, 3 5 15, 5 আসছে, তাহলে আমার উপরেও 5 হবে। তাহলে কি হতে হবে, 5 2 10, 3 5 15, এখানে কত হলো, 3 4 12, 3 5 15, আর এখানে কত হলো, এখানে লিখে নিই 8 আর 15, তাহলে 8-এর সঙ্গে 15-র সঙ্গে কত 1 গুণ করলে 15 হবে, 15, তাহলে যেহেতু এখানে 1 গুণ করেছি তাহলে এখানেও আমার 1 গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 8, তাহলে সমান সমান 8-এর 15, তাহলে কত হয়েছে, হলো একটা 10-এর 15, 12-র 15 আর 8-এর 15। আমাদের কি বলেছিল, এই তিনটা আমরা পেয়ে গেছি। এবার বলছে এই সব থেকে ছোটো, তাহলে আমরা কোনটা পেলাম, 8-এর 15, তাহলে এটা সব থেকে ছোট। তাহলে বলেছিল এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি হিসাব করে বের করি, তাহলে আমরা পেয়ে গেলাম এটা ছোট। তাহলে আমরা যখন লিখবো ছোট বের করব, তাহলে অ্যান্সার লিখবো সব থেকে ছোট হলো সবচেয়ে ছোট হলো কোনটি, 2 এর 3 গুণ 4 এর 5, হলো অ্যান্সার।
এবার আমরা কোন 10 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর মতোই অঙ্ক, সেম অঙ্ক। এর আগে 9 নম্বর অঙ্কতে সব থেকে ছোট যেটা সেটা বের করতে বলেছিল, কিন্তু 10 নম্বর অঙ্কে কি বলেছে, সব থেকে যেটি বড় যেটি হবে সেটা বের করতে হবে। অঙ্ক একই ধরনের, একইভাবে করতে হবে। আমরা করি। সাতের 3 ও 5-এর 2 গুণ 7-এর 3 বলছে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি আগের মতোই করব। 5-এর 2 7-এর 3, এটা কি করব, 5-এর 2 গুণ 7-এর 3। তাহলে এটা গুণ করলে কি হবে, উপর গুণ 5 7 35, 3 2 6। তাহলে আমরা কি বললাম যে 6, 3 এবং 2 এই তিনটা লসাগু করব আগের মতোই। এভাবে করি, 2, 3 আর 6। 2, 3, 6, 2 দিয়ে করলে হচ্ছে 2 1 2, 3 3 2 6, 3 দিয়ে করলে তো একই নামবে, 3 1 3, 3 1 3। তাহলে আমাদের লসাগু কত হলো, 2 গুণ 3 6। তাহলে আমাদের লসাগু কত হলো 6। তাহলে আমাদের কি করতে হবে, এখানে সমান সমান 5 2 গুণ এখানে 7 3 গুণ এখানে কি হবে, গুণ সমান সমান। তাহলে কি হচ্ছে, আমাদের 6 বের করতে হবে। তাহলে 3 2 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 6। তাহলে 2 দিয়ে এখানে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 2 14। এখানে কত হবে, 3 হবে, 3 2 6, 3 2 6। তাহলে 3 দিয়ে যেহেতু এখানে গুণ করলাম, উপরে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15। এখানে কত, 6 কে 6 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 কে 6 আর 35 কে 35। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা বের হলো, একটা বের হচ্ছে, উপরটা হলো 15 6, 14 6 আর 35 6। তাহলে এটা সব থেকে বড়, এটা সব থেকে বড়। তাহলে আমাদের অ্যান্সার কি, আমরা কিন্তু অ্যান্সারের সময়টা লিখবো না, অ্যান্সারের সময় যেটা হবে উত্তর হবে এটা। তাহলে সব থেকে বড়, সবচেয়ে বড় হলো কত হবে, 5-এর 2 গুণ 7-এর 3। এটা হলো অ্যান্সার। তাহলে আমরা আজকে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো অঙ্ক হলো সবগুলো করলাম, এবং আমরা এই অঙ্কগুলো বারবার দেখব এবং বারবার প্র্যাকটিস করব। সাথে সাথে আপনারা আমার অনলাইন ক্লাসরুমকে সাবস্ক্রাইব করুন, এবং যত ক্লাস 7-এর যত অঙ্ক আছে এরপরে নেক্সট ভিডিওতে এরপরের লেসন আমরা করাবো, স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন এক অঙ্ক হবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং বেল আইকনটা প্রেস করুন। থ্যাংক ইউ।